হ্যালো বন্ধুরা, দেখো কি ছাড়াচ্ছি। কি বলো তো, এগুলো এগুলো হচ্ছে মুরগির ছাল। হেভি লাগে খেতে, হেভি টেস্ট লাগে। এটা আলু দিয়ে করব, আর হচ্ছে আর ঘুগনি করবো। ঘুগনির মধ্যে দিয়ে খেলে তো হেভি লাগে। আর আলু দিয়ে মাখা মাখা করবো, করে ওটা দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে। ছাড়াতে একটু কষ্ট হয়, কিন্তু খেতে গেলে তো কষ্ট করতেই হবে। এই এখন এটাতে কিনে নিয়ে আসা হয়েছে। এইটুকু মুরগির ছাল গিলে মেটে তাই 100 টাকা নিয়েছে। আর এখানে মাংস আনা হয়েছে, এখানে যে 150 টাকার মাংস আছে, সলিড মাংস। এটা দিয়ে অন্য কিছু বানানোর জন্য। মোটামুটি আমাদের ঘরে মাংসটা থাকেই থাকে। দুটো মাংস খেতে ভালোবাসে, মাছ ফাছ পছন্দ করে না। তো এখন এই ছালগুলো পরিষ্কার করবো। এগুলো পরিষ্কার করে নিয়ে এখানে যে লোম টোমগুলো থাকে, ওরা ছাড়িয়েই পরিষ্কার করে বিক্রি হয়। তবুও তার মধ্যে দেখতে হয় এই যে একটু একটু ছোটো ছোটো আঁশের লোম মতন থাকে, এগুলো পরিষ্কার করতে হয়। আমি তো ভাবলাম ওরা পরিষ্কার করে দিয়েছে, আর পরিষ্কার করতে হবে না। এইগুলো পরিষ্কার করে নিয়ে তারপর বাড়ি গিয়ে এবার গরম জল করবো, করে তার মধ্যে দিয়ে আবার ভালো করে গিলেটা ছাড়াতে বলেছে ওরা। এগুলো ছাড়াতেই হবে। এই যে এটা পুরো গিলে আছে, এখানে মেটে আছে, আর এই যে চর্বি, চর্বিগুলোকে আগে ছাড়িয়ে নিতে হয়, নাহলে গিলেটা কাটা যায় না। এরকম করে সাইড থেকে পাশ থেকে চর্বিগুলো বার করে নিলাম। যেগুলো টুকরো করে নিই, এই চর্বিগুলো কেটে নিয়েছি। আর এই গিলেটা রয়েছে, থাকগুলো পরে করবো। ছাল কিনে নিয়ে এসছিলাম। হ্যাঁ, এই যে লোমগুলো সব তো পয়সা করে দেয় না। এই যে এইগুলো এরকম আমি ভাবলাম আর লাগবে না। মোবাইলে ওমা ছাড়াতে লাগবে না, সব পয়সা করে ধুয়ে দিয়েছে মনে হয় সাদা। এই দেখ দেখি। এই যে হ্যাঁ, পালকের নিচে যে সুমোগুলো থাকে সেইগুলো। ও কতদিন ধরে শুধু লেগেছে যে এগুলো নিয়ে খাবে। সুপর্ণাকে বলে যাচ্ছ কাকি নিয়ে আসো না, কাকি নিয়ে আসো না। ও শোনা, সুপর্ণাকে বলছে, সুপর্ণা বলে দাঁড়া মাংস নিয়ে বসছে না, যার কাছ থেকে আনবো। আগে সোনারপুরে গেছিল, ওখান থেকে নিয়ে ওখান থেকে আসার সময় বাজারে ঢুকে কিনে নিয়ে তারপর ঢুকেছে। ও আবার বলে বঙ্কা। তোমার ছেলের কে কাজ নেই? ও কার সাথে গেছিল? তোমার ছেলের সাথেই গেছিল, নাকি ফেলে দেবে। আর পুরো চর্বিগুলো তুলে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে নিয়ে এইবারে এই যে গিলের মাঝখানে কিছু থাকে, গিলের ভেতরে এই যে ওটা খায় যে এরকম করে পরিষ্কার করতে হয়। দু অর্ধেক করে কাটলে সব এতে লেগে যাবে। আমি যদি পরিষ্কার করতাম ধরে দিয়ে দিতাম। হ্যাঁ, তুই গোটা করে খেয়ে নিতিস। এগুলো খেয়েছে করতে হবে না, একদম পরিষ্কার করাই আছে, পুরো সাদা পরিষ্কার। কে বলতে? আমি এই যে নোংরা গুলো ছিল মাংস 2 পিস আছে। হ্যাঁ, তার রাত্রিরে তাহলে কি খাবো? হ্যাঁ হ্যাঁ বলো মা একবেলাই মাংস? আমি বলি হ্যাঁ, আর নেই মাংস, রাত্রিরে কি হবে? তাহলে কি হবে? এত মাংস খেতে ভালোবাসে। বাবা, ওরা বসে আছে দেখো। এই পুরো পরিষ্কার করে নিয়েছে, দেখেছিস? এইটা ভেতরে ছিল, ওরা যে খায় যে খাবারগুলো, এখানে বসে থাকলে ও কামড়ে কুমড়ে খেয়ে নেবে। ওর মধ্যেও দেখ খাওয়া নিয়ে লড়াই হয়। খাবে না নাকি ও? হ্যাঁ, ও খাবে। না, খাবার আইটেম করতে পারছে না, পড়ে গেছে করতে। না না, ও তুলতে পারছে না মনে হয়, তুলতে পারছে না। আর নয়তো খাবে না, মাংসাশী প্রাণী নয় ও। না ও তুলতে পারছে না। হ্যালো বন্ধুরা, দুপুরবেলার মেনু নিয়ে চলে এসেছি। আজকে কি রান্না করেছি তোমাদের একবার দেখিয়ে নিই। দুপুরে রান্না হয়েছে ভাত, দুষ্টুর খাওয়া হয়ে গেছে। আর এখানে হচ্ছে শশা আর আম কেটে নিয়েছি, আমাদের তো জানে দুপুরবেলা শশা থাকবেই থাকবে। আর এখানে হচ্ছে চাটনি, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ সর্ষে পোস্ত দিয়ে, আর দুটো ফ্যাঁসা মাছ ছিল তাই দিয়ে হচ্ছে ঝাল করে নিয়েছি। আর এখানটা করেছি হচ্ছে মুরগির গিলে মেটে কষা কষা একদম।
এই হচ্ছে আজকে দুপুরবেলার মেনু। কে কে খেতে চাও তাড়াতাড়ি চলে এসো, ঝটপট চলে আসো। দুষ্টু ওখানে বসেছে। হ্যালো বন্ধুরা, রান্না বান্না সেরে কাজ বাজ সেরে স্নান দান করে সবকিছু করে বসে পড়েছি খেতে। তো জানো তো আজকে কি কি রান্না হয়েছে বলে দিয়েছি, তাও আরেকবার দেখিয়ে দিই। এখানে হচ্ছে চিংড়ি মাছ সর্ষে পোস্ত দিয়ে করা হয়েছে, আর এখানে হচ্ছে মুরগি গিলে মেটে কষা কষা করেছি। এখানে আছে চাটনি, এই যে চাটনি, আর শশা আম। আমাদের তো রেগুলার শশা তো আছেই, এখন আমের সিজন আম আছে, আর টক দই এটা তো আছেই। চলো খাওয়া দাওয়া স্টার্ট করি। তোমার ভেসে মাছ দেবো? খেতে পারবে? কোথাও খারাপ মাথাতে পারবো না, যাও দেখি ছোট ছোট ছেলে পিস দাও। ঝাল লাগবে। আচ্ছা দই দাও, দই দিয়ে দেবো এখনই? দিয়ে দাও। আর আরেকজন বসে পড়েছে, ও শুধু দই শশা আম এগুলো খাবে, আর কিছু খাবে না। সব খেতে ভালো লাগে। ভাত ছাড়াও সবকিছু ভালো লাগে, তাই না? হ্যাঁ? আচ্ছা এইগুলো মানিয়ে খাবে। হ্যাঁ এগুলো বানিয়ে খাবে। এগুলো নিয়েছে কেটে খাবে। আর দই দইটা কিন্তু এখন খাবে না, দইটা সব লাস্টে। হ্যাঁ ইয়ে ঠান্ডা না, ঠান্ডা আমাকে আমরা কিন্তু কাশি হয়ে যাবে, ঠান্ডা কাশি হলে কিন্তু আমার ডাক্তার কাছে নিয়ে যেতে হবে। শশা আমটা কেন আর সব শুরু করো। করছি। ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। ঝাল আছে, লঙ্কাটা ঝালটা আমি বুঝতে পারিনি, সবাই আজকে নিয়েছি, এখন খাওয়া হয়নি না। আজকে খেলাম, এবার বোঝা যাবে কতটা ঝাল আছে না, সে বুঝে দেওয়া যাবে। ঝাল না হলে খাওয়া যায় না, এরা খালি একদম ঝাল খেতে যায় না। একটু ঝাল না হলে কেমন করলে খাওয়া যায়? ঠিক আছে, একটু ঝাল দরকার ছিল। ভালো লাগে বাবার খামার লাগবো না। আর দেবো? আজকে দেখো রান্নাটা খুব ভালো, সুস্বাদু হয়েছে। তুমি কি বলতে চাইছো আমি রান্না খারাপ করি? আজকে না না, আর ভালো লাগে। ও হয়তো আমার চুপ করতে হয়েছে, হ্যাঁ আমাকেও চুপ করতে হয়েছে। এই দুটো চুপ বাবাকে চুপ করতে বলতে মা বলছে বললে একদম কথা শুনতে পায় না, তাই না? মা চুপ চিন্তা লঙ্কাগুলো তুলে দেওয়ার ইচ্ছা। এই লঙ্কা খাই, লঙ্কা খেলে লঙ্কা তুলে দিয়ে দাও আমাকে। হ্যাঁ আমি পুরো তুলে দিয়ে তুলে দেবে তুমি নিচে, আমাকে দিয়ে দাও। তুলে নে, আমি খাচ্ছি তো। একটু চিনি দাও না। হ্যাঁ একটু চিনি দি না। মানে চিনতে দাও না। চিনি খানা है তুমি খানা है यूं क्या बोलते हैं चिनी खाना है बंद नून खाना है তুই তো গিলে মেটে मुझे तो बुच्चो चिनी खाना है नून खाना है চিনি খানা है, নুন খানা है। है কোথা থেকে খানা है না খানা है खाना है खाला खाला को क्या बोलते नहीं তুমি হিন্দি ভালো জানো? তোমাদের মাংস দিয়ে খাওয়া যাচ্ছে না, মনে वो হয় तो এটা কথা কাটা বেশি। मेहंदी 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 बाजा কাটা বেশি করে তো খাই না। हाँ मेहंदी बाजा खाबे मेहंदी बाजा ভেন্ডি ভাজা, हाँ কোথায় ভেন্ডি ভাজা? मेहंदी मेहंदी फल है मेहंदी बाजा फल है दाइट हम बोलते हैं फल मानते नहीं যাচ্ছে কাজ করতে। है फल আরে জলটা নিয়ে আসো একটু। খেতে খেতে তো করতে নেই। अरे आज एक दो फल ঝাল হয়েছে? না ঝাল হয়নি। আমার দেবো? না আমার হয়ে গেছে। তুই এমন করছিস যে লোকের বাড়ি নিমন্ত্রণ খেতে চাইতে লজ্জা লাগছে তোমার? যাইতে লজ্জা নাকি দাও, ওই আমার বলতে আছে বার করে। এটা সম্মান রাখতে লাগে না। ও বাবা, আমার ফল মানে কি? যখন যখন তো বাড়ি বাড়িতে মাথা আছো বলে তাই, তুমি দোকানে গিয়ে খেতে পারবে বোকা? যখন যখন তো বাড়ি মাথা কে বাড়ি? आ पाते में दे लो পাড়া দেখে যাবে? हाँ কি করে? इधर बाप बोलते हैं कि हम तो कुछ करते हैं तो पाते में गए ভাল লাগে? हैं হ্যাঁ তোমার আনতে বলে তুমি তো আনতে চাও না। যদি বলি যে মুরগি গিলে মেটে নিয়ে এসো, হলির মাংস আর খেতে ভালো লাগে না, ও আর তার ধারে পাশে যাবে না, দোকানের সামনে দিয়ে যাবে না। ও বললে আর বিক্রি হচ্ছে না, সব বিক্রি হয়ে গেছে, তেলগুলো ফেলে কি দিয়েছে। বলে গেছে সব? কি তেল? মানে ওই ইয়েগুলো হ্যাঁ, ও
ওই কথা বলবি, ও আনবেও না, কোনোদিন খায়ও না, এই এনে আর এই করেছি বলে আজকে বুঝতে পারেনি বলে দিয়েছি বলে তাই খেয়ে আনতে পারে না। সবসময় শরীর মাংস খেতে ভালো লাগে, সবসময় শরীর মাংস ভালো লাগে না। চাটনি দাও, এমনি ঢেলে দাও, এমনি ঢেলে দাও। হ্যাঁ করবে সব পড়বে না, অল্প পড়বে। ঠিক আছে ঠিক আছে। তো না চাটনি আম আমে চাটনি না হলে হবে না। আমাদের সারা বছর একটু চাটনি লাগে, চাটনি শশা, টক দইটা গরম পড়েছে বলে টক দইটা একটু বেশি খাওয়া হচ্ছে, তো শশাটা আর চাটনি সারা বছরই আমাদের থাকেই থাকে। না, এটা খাওয়া ভালো। এই সময় আমের সিজন আমের চাটনি, তখন হচ্ছে আবার টমেটোর সময় টমেটোর চাটনি, আর এমনি বাদ বাকি সময় সব রকম ফল ফল দিয়ে চাটনি করা হয়। ভালো হয়েছে চাটনি, বেশ